চ্যাপ্টার 3 তে আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস এবং ডাটা টাইপস নিয়ে। সো ভ্যারিয়েবলসটা কি? ভ্যারিয়েবলসটা বুঝতে হলে আমাকে আগে জানতে হবে ভ্যারিয়েবল সম্পর্কে। সো আমি এখানে অ্যাজ এ এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, এখানে ধরেন আমি এখানে একটা বক্স নিলাম, হ্যাঁ, এই বক্সের ভিতরে ধরেন আমি কিছু টাকা রাখবো, হ্যাঁ, ধরেন আমি এখানে 1 লাখ টাকা রাখলাম, ঠিক আছে, 1 লাখ টাকা রাখলাম। এক লাখ টাকা, বা 1000 টাকাই রাখলাম। তো এখন কথা হচ্ছে এই যে আমি এখানে একটা বক্স তৈরি করলাম এবং বক্সের ভিতরে 1000 টাকা রাখলাম, এটা দ্বারা আমি আসলে কি বুঝাচ্ছি? এখানে আপনি যদি খেয়াল করেন এটা কি, এটা একটা হচ্ছে বক্স এবং এই বক্সের ভিতরে আমরা কি করছি 1000 টাকা রেখেছি। যখন আমাদের প্রয়োজন হবে আমরা ঠিক এই বক্সটাকে ওপেন করে সেই 1000 টাকা বের করে খরচ করব। ভ্যারিয়েবলটা হচ্ছে ঠিক সেই রকমই। ভ্যারিয়েবলটা হচ্ছে একটা বক্স যেখানে আপনি কোনো ইনফরমেশন স্টোর করতে পারবেন, যেটা মূলত আপনি যখন কোনো একটা ভ্যারিয়েবল তৈরি করবেন কম্পিউটারে, ওই ভ্যারিয়েবলের জন্য একটা নির্দিষ্ট মেমোরি ফিক্সড করে রাখে যাতে আপনি কোনো তথ্য ইনফরমেশন করে স্টোর করে রাখতে পারেন, ঠিক আছে। সো আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই, আমি এখানে চলে আসলাম আমার এডিটরে, এখানে আমি নতুন একটা ফাইল নিলাম variables.py। আমি এখানে ধরেন দিলাম যে a ইকুয়াল টু 1000 টাকা, ঠিক আছে। আমি আবার দিলাম b ইকুয়াল টু 40, দিলাম c ইকুয়াল টু 50.5, ঠিক আছে, আমি সেভ দিলাম। এখন কথা হচ্ছে এখানে আমি আসলে কি বুঝাচ্ছি, এখানে এই যে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটার ভিতরে আমি কি করতেছি 1000 টাকা স্টোর করে রাখতেছি, জমা করে রাখতেছি। যখন আমার দরকার হবে আমি ঠিক আমার এই বক্সের থেকে এটাকে বের করে ব্যবহার করতে পারবো। বিটাও ঠিক একটা বক্স যেখানে আমি কি করতেছি 40কে স্টোর করে রাখতেছি, মানে কি এই বিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এ বি সি এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে একটা বক্স যেখানে আপনি কোনো ধরনের ইনফরমেশন চাইলে খুব সহজেই স্টোর করে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনার প্রয়োজন হলে আপনি সেটাকে পুনরায় ব্যবহার করতে পারবেন। সো আমি যদি এটাকে প্রিন্ট করি, ধরুন আমি 1000 টাকা এখন খরচ করবো, সো আমি এখানে কি করবো, প্রিন্ট এ করবো। এ করলে আপনি যদি একটু টার্মিনালে দেখেন, এই যে এখানে দেখতে পাবেন 1000 টাকা আমি কি খরচ করতে পারতেছি, আমার 1000 টাকা এখানে দেখাচ্ছে। আমি ঠিক সেম কাজটাই করবো, আমি ধরেন বিকেও ব্যবহার করতে চাচ্ছি, আমি ঠিক সেম কাজটাই করবো, প্রিন্ট বি দিলাম, দেখেন আমার এখানে 40 চলে আসছে। সিটাকেও ঠিক সেম ভাবে আপনি ধরেন সি ভ্যারিয়েবলটাকে ব্যবহার করবেন, আপনি চাচ্ছেন যে সি ভ্যারিয়েবলের ভিতরে যে মানটা রয়েছে 50.5 আপনি এটা মানুষকে দেখাবেন। সো আপনি ঠিক সেম কাজটাই করবেন, প্রিন্ট প্যারেনথেসিস দেন সিটাকে আপনি এই প্রিন্টের এই প্যারেনথেসিসের ভিতরে দিয়ে দিবেন। জাস্ট আপনি এটাকে রান করবেন, দেখেন আপনার তিনটা ভ্যারিয়েবলের যে মান রয়েছে মানগুলো কিন্তু এখন যে কেউ দেখতে পাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলস হচ্ছে একটা বক্স যেখানে আপনি খুব সহজেই কোনো কিছু স্টোর করে রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ভ্যারিয়েবলটা কি। সো এখন কথা বলা যাক ডাটা টাইপ নিয়ে। ডাটা টাইপ আসলে কি? আমরা যে এখানে ভ্যারিয়েবলগুলো লিখলাম, হ্যাঁ, এই ভ্যারিয়েবলগুলো তো আসলে কোনো না কোনো ধরনের ডাটা টাইপ, ঠিক আছে। ধরেন আপনি এখানে কোটেশন দিয়ে লিখলেন 1000 টাকা, আপনি এখানে বি ইকুয়াল টু দিলেন 40, আপনি সি ইকুয়াল টু দিলেন 50.5, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে এক একটা ডাটা টাইপ। আমাদের প্রথমে যে এই ভ্যারিয়েবলটা রয়েছে, এই ভ্যারিয়েবল আমরা কি করেছি 1000 টাকা লিখেছি। এই যে কোটেশনের ভিতরে আপনি যে 1000 টাকা লিখেছেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপটা কিন্তু পাইথনের খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রিং ডাটা টাইপ হচ্ছে আপনি স্ট্রিং ডাটা টাইপের মাধ্যমে একগুচ্ছ ক্যারেক্টার বা আপনি চাইলে অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে, ঠিক আছে, আপনি একটা শব্দ তৈরি করতে পারেন, ঠিক আছে। সো এখন কথা বলা যাক হচ্ছে আমাদের ডাটা টাইপস নিয়ে। ডাটা টাইপস আসলে কি? পাইথনে কয়েক ধরনের ডাটা টাইপস রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। সো স্ট্রিং, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বুলিয়ান এবং
নান। পাইথনে অনেক ধরনের ডাটা টাইপ রয়েছে, তার মধ্যে এই 5টা ডাটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যে এখানে লিখেছি যে ভ্যারিয়েবলগুলো আমরা তৈরি করছি, এগুলো অবশ্যই কোনো না কোনো ধরনের ডাটা টাইপ। সো আমাদের এখানে প্রথমে আপনারা যদি দেখেন এই যে এই ভ্যারিয়েবলটা, আমাদের এই ভ্যারিয়েবলে যে আমরা ভ্যালুটা নিয়েছি কোটেশন দিয়ে, ডাবল কোটেশন দেন 1000 টাকা, এটা হচ্ছে আমাদের একটা ডাটা টাইপ। আর এই ডাটা টাইপকে বলা হয় হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। যেহেতু এটা টেক্সট আকারে আমরা ডাবল কোটেশনের ভিতরে একটা টেক্সট নিয়েছি, সো এই ধরনের যদি টেক্সট আপনি দেখেন তখন আপনি বুঝে নিতে হবে যে এটা একটা স্ট্রিং ডাটা টাইপ। ঠিক আছে, কি ডাটা টাইপ? এটা একটা স্ট্রিং ডাটা টাইপ। পরবর্তী আপনি যদি খেয়াল করেন b = 40, ঠিক আছে, যেহেতু এখানে b = 40, এই যে এটা একটা সংখ্যা, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে মূলত একটা ইন্টিজার নাম্বার। ঠিক আছে, মানে কি ইন্টিজার নাম্বারগুলো মূলত এই ধরনের হয় 10, 20, 2, 1, 4, 5, 6, ঠিক আছে, এরকম হয়। এই ধরনের নাম্বার যদি আপনি কখনো দেখেন 1 থেকে 100 পর্যন্ত সম্পূর্ণ, এটা হচ্ছে মূলত আপনার ইন্টিজার ডাটা টাইপ। দেন আপনি দেখেন যে c = 50.5, যে যখন আপনি দেখবেন যে কোনো নাম্বারের পরে দশমিক কোনো নাম্বারের দশমিক আছে, মানে 50.5 বা 50.1, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। যখন দশমিক থাকবে তখনই আপনি বুঝে নেবেন যে এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, দেন হচ্ছে বুলিয়ান। বুলিয়ানটা আসলে কিভাবে কাজ করে? বুলিয়ানটা হচ্ছে মূলত ট্রু বা ফলস এভাবে কাজ করে। ঠিক আছে, দেন আরেকটা ডাটা রয়েছে, সেটা হচ্ছে নান। এই নানটা আসলে কি আমি যদি আপনাদেরকে বলি, নান হচ্ছে ধরেন এমন এক ধরনের ডাটা টাইপ যেটাতে কোনো ধরনের মানে ভ্যালুই থাকে না। ঠিক আছে, নান হচ্ছে মূলত নান টাইপের একটা অবজেক্ট, ঠিক আছে, যা দিয়ে মূলত আমরা কোনো ধরনের ভ্যালুর অনুপস্থিতি বুঝাই। ঠিক আছে, ধরেন আপনি একটা ডাটা, আপনার কোনো ধরনের ডাটা নেই বা এমন একটা ভ্যারিয়েবল আপনি প্রিন্ট করতেছেন যেটা আপনার এখানে অনুপস্থিত, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই নানটা ব্যবহার করতে পারেন। যেহেতু আপনার ওই ধরনের ডাটা আপনার ওয়েবসাইটে নাই বা ওই ধরনের তথ্য আপনার ফাইলের মধ্যে নাই, সেক্ষেত্রে আপনি নান ডাটা টাইপটা যখন ব্যবহার করবেন তখন আপনার কোনো ধরনের এরর শো করবেন এবং আপনার এটা পারফেক্টলি কাজ করবে। ঠিক আছে, সো আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমাদের এই যে এই ভ্যারিয়েবলটা রয়েছে, হ্যাঁ, তো আরেকটা জিনিস, স্ট্রিং যে আপনি এভাবেই লিখতে পারবেন তা না, আপনি চাইলে স্ট্রিং কিন্তু সিঙ্গেল কোটেশনের মাধ্যমেও লিখতে পারেন। সো আমি যদি এটা রিমুভ করে দিই, ডাবল কোটেশন রিমুভ করে সিঙ্গেল কোটেশন দিয়ে এভাবে লিখি 1000 টাকা, এবং আমি যদি এটাকে প্রিন্ট করি, আপনারা দেখেন আমার এটা ঠিকঠাক মতো কাজ করবে, কোনো সমস্যা নাই। এই দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে 1000 টাকা। এবং এখানে আরেকটা জিনিস, আপনি যদি আপনি চাইলে এই যে আপনার স্ট্রিং, ঠিক আছে, এটা কিন্তু আপনি 3টা সিঙ্গেল কোটেশন দিয়েও লিখতে পারেন। আমি এভাবে লিখতে পারি এটাকে, এই যে দেবেন ডাবল কোটেশন ডাবল কোটেশন ডাবল কোটেশন, মানে এই ফার্স্টে 3টা সিঙ্গেল কোটেশন, লাস্টে 3টা সিঙ্গেল কোটেশন। এটা আপনার কখন প্রয়োজন হবে? যখন আপনার টেক্সটের মধ্যে আপনি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার করতে চান, তখনই আপনি এই যে এরকম ট্রিপল সিঙ্গেল কোটেশন দিয়ে আপনার স্ট্রিং লিখবেন। ধরুন আমি এখানে দিলাম 1000 টাকা, আমি এভাবে লিখলাম। টি এর পর আমি একটা ডাবল কোটেশন দিতে চাচ্ছি, সো আমি কি করব? এভাবে লিখলাম। এখন আমি এটাকে প্রিন্ট করি, এই দেখেন আমার এখানে দেখাইতেছে কি 1000 টাকা। সো এই 3টা কোটেশনের মানে আপনি বুঝতে পারছেন। যখন আপনার কখনো আপনার মনে হবে যে আপনার টেক্সটের মধ্যে আপনি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনি আপনার স্ট্রিংটাকে লিখবেন কিভাবে? ট্রিপল কোটেশন দিয়ে। ঠিক আছে, এখন আপনি যদি দেখতে চান এটা কোন ধরনের ডাটা টাইপ, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে এই প্রিন্টের ভিতরে টাইপ এ লিখবেন। এ লিখার পরে এটাকে প্রিন্ট করি, দেখেন আমার এখানে দেখাচ্ছে এটা কি, এটা একটা স্ট্রিং str দেখাচ্ছে। str মানে হচ্ছে কি? স্ট্রিং ডাটা টাইপ। আপনি যদি বি এর ডাটা টাইপ দেখতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে বিটা দেন, এই যে দেখেন এটা একটা ইন্টিজার ডাটা টাইপ। সেম কাজটা করবেন সি এর জন্য, এই দেখেন সি, এটা একটা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। ঠিক আছে, এটা একটা ফ্লোট ডাটা টাইপ বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এখন আমাদের এখানে আরো দুটো ডাটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার বুলিয়ান এবং একটা হচ্ছে আপনার কি? নান। বুলিয়ানটা কিরকম? ধরুন আমি এখানে দিলাম শাহ, মানে আমি আমার নাম দিলাম এবং আমি এখানে লিখে দিলাম ট্রু। সো এখন আমি যদি শাহটাকে প্রিন্ট করি, শাহ, তাহলে দেখেন এখানে সে কি প্রিন্ট করে? ট্রু। এই বুলিয়ানের অর্থ মানে হচ্ছে সে শুধু ট্রু এবং ফলস
ডিসাইড করতে পারেন। মানে আপনি এই বুলিয়ানটা দুই রকমের হয়, একটা হচ্ছে ট্রু এবং একটা হচ্ছে ফলস। মানে ট্রু ফলস ছাড়া তার কোনো ভ্যালু নাই, ঠিক আছে, সে জাস্ট ট্রু ফলস। আপনি যখন একটা কন্ডিশন তৈরি করবেন তখন আপনার এই বুলিয়ানটা দরকার হবে। সো আমরা এটা নিয়ে এখন কথা বলছি না, আমরা পরবর্তীতে এটা দেখবো। সো এখন আপনি বুঝে নেন যে বুলিয়ানটাতে শুধু ট্রু এবং ফলস এই জিনিসটাই কাজ করে। বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস, ঠিক আছে। নান, ধরুন আমি এখানে দিলাম শাহ টু ইকুয়াল টু নান, ঠিক আছে। যেহেতু আমি বললাম নানটা কি, নানটা হচ্ছে একটা এমন একটা ডাটা টাইপ যেটা মূলত অনুপস্থিত এমন কোনো ভ্যালু রয়েছে বা ভ্যারিয়েবল রয়েছে যেটাকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। ধরুন আমি এখানে দিয়ে দিলাম শাহ টু, দেখেন কি আসছে নান। মানে এই শাহ টুতে যখন কোনো ইয়া থাকবে না, মানে ভ্যালু থাকবে না, ঠিক আছে, যখন এটাতে কোনো ভ্যালু অনুপস্থিত থাকবে, অ্যাবসেন্ট থাকবে, তখন আমরা এই নান ডাটা টাইপটা ব্যবহার করে এটাকে আমরা প্রিন্ট করতে পারবো। মানে এর দ্বারা আমরা আমাদের দেখা যাচ্ছে কোনো ধরনের কমপ্লেক্স সমস্যা থাকলে সেটাকে সলভ করে ফেলতে পারবো। মানে আমাদের একটা ভ্যারিয়েবল আছে যে ভ্যারিয়েবল কোনো মান নাই, কিন্তু সেখানে সেই ভ্যারিয়েবলটা যদি আমরা এমটি রাখি তাহলে আমাদের ইরো দেখাতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই নান ডাটা টাইপটা আমরা ব্যবহার করে সেই সমস্যাটা সমাধান করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন ভ্যারিয়েবলস কি এবং ডাটা টাইপস কি। সো এটা প্র্যাকটিস করেন, আপনারা জাস্ট আগে বুঝেন। আপনারা এখনই আমি আপনাদেরকে এখন কোনো প্রজেক্ট করাবো না, আমি আপনাদেরকে রিয়েল লাইফ প্রজেক্ট করাবো। এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে শিখাচ্ছি এগুলো দিয়ে। সো আপনারা আগে প্র্যাকটিস করেন, আয়ত্তে আনার চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে আপনারা পরবর্তীতে ইন ফিউচারে আর কখনো কোনো সমস্যা পড়বেন না। যখন আপনারা কোনো প্রজেক্ট করবেন আমার সাথে, তখনই আপনাদের সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আপাতত এটা বেসিক আমি আপনাদেরকে শিখাচ্ছি, এটা আপনারা আয়ত্ত করার চেষ্টা করেন।